सब देखिए दी सब दर्शकगुलो के तो एनाराई तो भिडियोटा लाइक शेयर करबे कमेंट बौदी भिडियोटा एकटु लाइक शेयर करे दिबे घरे गিয়ে হ্যাঁ বৌদি এদিকে ঘুরে একটু লাইক শেয়ার করে দিও হ্যাঁ তোমার তুলবো বলো নাম কি তোমার দিলীপ সামন্ত কত বয়স কত হয়েছে বয়স 65 কত বছর ধরে হচ্ছে পুজো 63 বছর তার মানে তুমি এখন 2 বছর ছিলে বয়স তো চলো এই কাকার আমল থেকেই কিন্তু শুরু হয়েছে পুজো খুব ভালো লাগছে আর এখানে কি দিয়ে যাচ্ছে দেখি বৌদি কি দিচ্ছ এখানে বিপদদারিনীর বার আছে নাকি আজকে একটু জোরে জোরে বলো কালী মায়ের অঞ্জলি হচ্ছে তো আচ্ছা আচ্ছা কটা দিকে শুরু হয়েছে অঞ্জলি অঞ্জলি 7টা সকাল 7টা থেকে শুরু হয়েছে অঞ্জলি তো দেখতে পাচ্ছেন মা বোনেরা এখানে অঞ্জলি দিচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু চান টান করে চলেছো বৌদি এদিকে দেখো এদিকে চান টান করে চলে আসছো নাকি গো দণ্ডি ঘাট ছিল দণ্ডি ঘাটারও ব্যাপার রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু ঠাকুরটা দেখানোর চেষ্টা করবো একটু সাইড দেয় কি দেখবো একটু সাইড দাও তো হ্যাঁ ভালো আছো তুমিও কি দণ্ডি ঘাটছিলে প্রত্যেক বছর ঘাটো কি মনস্কামনা আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট বল এটা কোলাঘাট না কোলাঘাট ব্লকের অন্তর্গত হচ্ছে একদম উত্তর জিয়াদা গ্রামে আর এই দাদাভাই দোকানে কার্ড দিয়ে ইনভাইট করে এসেছিল তো এবার বিভিন্ন জায়গায় যাই অ্যাকচুয়ালি এটা একটা সমাজসেবা কাজে এসেছি আজকে তো আমরা যেই ভিডিও বানাতে যাই অনেকেই আমাদের ভিডিও দেখে ভাবে যে শ্যাম ভাই এই যে মন্দির এলাকার অনুষ্ঠানগুলো যে ভিডিও করতে যাই মনে টাকা নেয় কিন্তু মানুষের জানা দরকার হয় দাদা ভাই যে আমি তোমাকে কোনো টাকা পয়সার কথা বলছি কি কিছু একটু বলো দর্শকদেরকে টাকা পয়সাও ভালোবাসার হ্যাঁ ভালোবাসার এই দাদার ভালোবাসার খাতিরে আজকে সকালবেলা এসেছি এখন কিন্তু দোকান খুলে দিই 8টার মধ্যে কিন্তু দাদা ভাই এত ফোন করছে কাল থেকে সোমবার ডেকেছিল কিন্তু সোমবার হচ্ছে তিনতাউড়ি বেগুনবাড়ি কালী পুজো ছিল তো সেখানে প্রত্যেক বছর যায় দাদা বলছিল এখানে আসার জন্য দেখো সেটা একটা সব থেকে কিন্তু মানে দেখার মতন জিনিস তো এখানেও কিন্তু কত বছর ধরে চলছে অনুষ্ঠান এবছর 63 বছর ধরে হচ্ছে দেখো এলাকায় অনেক কি কিন্তু অনেক অনুষ্ঠান হয় সবাই কিন্তু জানে না হয়তো এই এলাকার মানুষ জানে কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারাই আজকে আমরা এই এসেছি এই গ্রামের উত্তর জিয়াদার এই কি পুজো উপলক্ষে কালী পুজো শীতলা পুজো উপলক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠান হয় আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং 8 দিনের অনুষ্ঠান উত্তর জিয়াদা থেকে যারা দেখছেন ভিডিওটা তোমাদেরকে বলবো তোমরা যদি পারো তোমাদের এই গ্রামের নাম হবে গ্রামের নামটা আরও দূর দূরান্ত ছড়িয়ে যাবে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবে তোমরা ভাবছো যে আমরা ভিডিও শেয়ার করলে শ্যাম ভাই পয়সা পেয়ে যাবে তা নয় এরকম কোনো ব্যাপার নয় আমার ভিডিও থেকেও ইনকাম হয়নি জাস্ট মানুষের ভালোবাসায় দাদা ভাইরা ডেকেছে এসেছি খুব খুশি লাগছে তো চলো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি কত লোক খাবে 600-700 লোকের ব্যবস্থা তো প্রায় আজকে 600-700 জন লোক খাবে এই জায়গায় তো দর্শক বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে রান্না বান্না চলছে একদম সকাল সকাল 600-700 লোক খাবে গ্রামের লোক আর আপনাদেরকে দেখাচ্ছি একদম পটল আলু চিংড়ি বাঁধাকপি দিয়ে মানে চিংড়ি নয় পটল আলু রসা আদার্স অনেক কিছু রয়েছে দাদা ভাই আজকে কত লোক খাবে তবু আজকে হ্যাঁ আজকে আমরা 800 লোকের স্টুডেন্ট 800 লোক এটা গ্রামের অনুষ্ঠান না মানে পার্সোনাল গ্রামের অনুষ্ঠান কালী পুজো উপলক্ষে কালী পুজো আর শীতলা পুজো তো ভাই গ্রামের অনুষ্ঠান এটা প্রায় 800 লোক আজকে খাবে আর দেখতে পাচ্ছেন আজকে রান্নায় কি আছে কাকা দাদা রান্নায় কি আছে গো রান্নায় কি আছে আজকে রান্না কি হচ্ছে বলো না আলু পটলের রসা আছে আর কুমড়ার তরকারি রয়েছে শাকের তরকারি অনেক কিছুই রয়েছে বন্ধুরা শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি দেখতে দেখো অনেক কিছুই রান্না হচ্ছে কিছুই কিন্তু রান্না হচ্ছে একদম সকাল থেকে দেখতে পাচ্ছ একবারে রান্না হয়ে গেছে কটার মধ্যে আসর আছে 12টার দিকে পঙ্গত হবে প্রায় একদম সকাল থেকে এখন 8:40 হয়ে গেছে পুরো রান্না বান্না পুরো কমপ্লিট হয়েছে তো চলো আজ সমাজ সেবার কাজে এসেছি তোমাদেরকে এই গ্রামের প্রচার তো কীর্তনীয় কীর্তন করলে টাকা নেয় কিন্তু অর্কেস্ট্রারও টাকা নেয় হাঙ্গামার লোকও টাকা নেয় কিন্তু শ্যাম ভাই বিয়ে এসেছি সব জায়গায় যেতে পারিনি অনেকে রাগ করে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে সব হচ্ছে ওজন টোজন হচ্ছে টাকা পয়সা হিসাব হচ্ছে না কি হচ্ছে দেখতে পাচ্ছি তো এখানে গ্রাম কমিটি থেকে হচ্ছে মানে বিল টিল দেওয়া হচ্ছে নাকি এখান থেকে মিষ্টান্ন মানে যারা পুজো দিচ্ছে সব নাম দেওয়া হচ্ছে বিল বইও রাখা হয়েছে যাদের চাঁদা বাকি রয়েছে দিয়ে যাবে এখানে তো দেখতে পাচ্ছ গ্রামের মা বোনেরা সবাই এসছে পুজো টুজো দিতে 8 দিন ধরে অনুষ্ঠান আজকে কি দ্বিতীয় দিন না প্রথম দিন আজকে দ্বিতীয় দিন পড়ছে তো চলো এখানে শ্যাম ভাই দেখাচ্ছি পুজোর অনেক কাজ চলছে তো সবাই কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা করছে তো চলো মায়ের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানেও দেখতে পাচ্ছেন হাঁড়িতে কি শরবত টরবত দিয়ে যাচ্ছে নাকি গো হ্যাঁ শরবতের ব্যবস্থা আছে লেবুর শরবত সকালবেলা খাচ্ছে সব পেট ঠান্ডা হবে তো ছেলেগুলোও বসে রয়েছে এখানে শরবত দেওয়া হয় তো চলো এখন পুজোর কাজ চলছে এখানে দেখাচ্ছি বৌদিদের থেকে জানবো এখানে লজ্জার করে যেহেতু মা বোনেরা গ্রামের এখানে আরও অনেকে বসে রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি চলো মায়ের পুষ্পাঞ্জলি চলছে অনেক মানুষ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তো চলো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে সব পুজোর কাজ চলছে আর এখানে দর্শক বসে রয়েছে পুষ্পাঞ্জলির কাজ হচ্ছে আর কি তো সবাই কিন্তু বসে আছে এখানে জানবো ঠাকুমা পুষ্পাঞ্জলি হয়ে গেছে হ্যাঁ হয়নি নিরামিষ করো নি নাকি গো করছো তো নিরামিষ করছে বৌদি তোমাদের হয়েছে পুষ্পাঞ্জলি দিচ্ছ তোমরা দাওনি দিবে না দিবে নি আচ্ছা তো দেখতে পাচ্ছ সব লাইন ধরে বসে রয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আরও অনেকে রয়েছে তো চলো আরও কিছু দেখাই গ্রামের অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ
পুজো টুজো দিয়ে দিচ্ছে, পুজো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পুজো টুজো দিল। তো মা কালীর মন্দিরে চলে এসেছি শ্যামভাই মায়ের মন্দির থেকে। দেখতে পাচ্ছেন বহু ভক্ত পুজো দেওয়ার কাজ শুরু করেছে এবং পুজো দিচ্ছে ভোর থেকে। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামভাই দেখায় আর মায়ের কাছে প্রার্থনা করি আমার যেন শরীরটা ভালো রাখে, আর কিছুই চাইনি, এবং আমার পরিবার সুখী থাকুক এবং প্রত্যেকটা মানুষকে যেন ভালো রাখে। টাকা পয়সার দরকার নেই, মা সুস্থভাবে জীবনযাপন করাটাই সবথেকে মা বড় কথা। তো চলো মায়ের কাছে প্রার্থনা করে দিলাম। মায়ের মন্দিরের কাছে দেখতে পাচ্ছেন বহু ভক্তরা প্রণাম করছে। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামভাই দেখাচ্ছি। তো চলুন আরও কিছু দেখায়। ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদের, ঠাকুরের জায়গাটায় যেভাবে ভোর থেকে দর্শকরা হচ্ছে মানে দিচ্ছে সকাল 7টা থেকে একদম ঘুম থেকে উঠে তো সবাই দাঁত ফাঁত মেজে এসেছে মায়ের কাছে। সকালবেলা ঘুম থেকে উঠে এসছো তো দাঁত ফাঁত মেজে এসছো সবাই? হ্যাঁ ভালো। সারা রাত ঘুমাওনি নাকি? ভোরবেলা থেকে ডন্ডি খাটছিলে? কত বছর খাটো ডন্ডি? প্রত্যেক বছর খাটে মোটামুটি জ্ঞান পড়া থেকে ডন্ডি খাটছে এই জায়গায়। তো দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে কিন্তু একটা মানে ভগবানের প্রতি ভক্তদের ভালোবাসা, সেই জন্যই কিন্তু এত ভোরবেলা চান টান করে উঠে এসেছে। তো কোলাঘাট থেকে শ্যামভাই সরাসরি দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। আর এখন দেখতে পাচ্ছেন গোটা গ্রামের মানুষ প্রায় 800 লোকের আজকে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, আর এখানেই প্রায় 400 লোক রয়েছে। আর খাওয়া দাওয়ার টাইমে হয়তো তারা আসবে, বিভিন্ন কাজে সব ব্যস্ত রয়েছে বাড়ির। আর যারা ভক্তরা প্রত্যেকটা গ্রামের মানুষ ভক্ত রয়েছে। তোমরা সবাই ভক্ত ঠাকুরের? এখানে এই পুজো মানে কেমন লাগে? বাপের ঘর না শ্বশুর ঘর? এটা মানে এখন নিজের ঘর হয়ে গেছে। তো এখানে পুজো দেখে খুব আনন্দ হয়। কদিন অনুষ্ঠান চলে? 8 দিন অনুষ্ঠান। মানে কি হবে অনুষ্ঠান? আচ্ছা অনেক। আচ্ছা মানে তুমিও দেখো। কত বছর বিয়ে হয়েছে? 25 বছর ধরে দেখে। বাড়ি কোথায়? বাপের বাড়ি কোথায়? তো কোনাটি দিকে সামনেই আমাদের কোলাঘাটের মধ্যেই সব ব্লকের লোক। তো চলো আরও কিছু দাদা ভাইদের থেকে জানবো। এখানে সবাই কিন্তু ডন্ডি খেটে আসছে। কত দূর থেকে ডন্ডি খেটে আসা হচ্ছে এখানে? কত দূর থেকে আসো তোমরা? মানে কেশাবার থেকে ডন্ডি খেটে এসতো এখানে? আচ্ছা এই সামনেই পুকুর আছে, এখান থেকে সব ডন্ডি খেটে আসে। যারা ডন্ডি খেটে আসছে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে একজনের থেকে জানতে হবে, কমিটির থেকে। তো এখানে কারো থেকে জানতে হবে। বলছি যারা ডন্ডি খেটে আসে তাদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? তো চলো জানবো কারো থেকে। পুজো হচ্ছে মন্দিরে আর এখানেও পুজো হচ্ছে, এটা আমি জানবো। এখানে কি এই পুজোটাও হয়? এই মায়ের পুজোটা হয়? মানে শীতলা পুজো একসাথেই হয়? শীতলা মন্দিরটা কি এখানে আছে না কোথায় দূরে? মানে দূর থেকে নিয়ে এসে পুজো হয়? গ্রামের যখন শীতলা পুজো হয় তখনও হয়? মানে গ্রামের শীতলা মা পুজো হয় যখন তখন হয়, কিন্তু এই পুজো কালী পুজোর সাথেও শীতলা মায়ের পুজো হয়। তো দর্শক বন্ধুরা এরকম একটা ব্যাপার রয়েছে। এই শীতলা মায়ের কিন্তু আলাদা একটা প্যান্ডেল করেছে মানে মন্দিরের আগলি দিকে। তো একই সাথে কিন্তু দুটো পুজো রয়েছে। 63 বছর হচ্ছে। আর কি অনুষ্ঠান আছে একটু দর্শকদের বলুন। আমাদের অনুষ্ঠান আজ আছে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান এর সঙ্গে আজকে আমাদের যারা কমিটি ছিল তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তো মোটামুটি গ্রামের যারা ছিল আগে, যেহেতু দেখুন অনুষ্ঠান কিন্তু অনেকদিন আগেই মানুষ শুরু করেছে, তারা আজকে আমাদের মধ্যে নেই। তো সেই জায়গা তাদের আত্মার শান্তি কামনার করা হবে। এবং আরও অনেক অনুষ্ঠান রয়েছে এই উত্তর জিয়াদা কোলাঘাট ব্লকের মধ্যে পড়ে। আর থানা কোলাঘাট, তো আমাদের কোলাঘাট থানার মধ্যেই পড়ে। আপনাদেরকে শ্যামভাই এই ভিডিওর মাঝে থানা এখানে হচ্ছে থানাটা পাঁশকুড়া। আমার বলাটা মিস্টেক হয়েছে, যেহেতু আমাদের কোলাঘাট ব্লকের মধ্যেই পড়ে এটা, কিন্তু থানাটা হচ্ছে পাঁশকুড়া। এর মধ্যে কিন্তু প্রচুর ভিড় এখনও কিন্তু সব মনে চুবড়িতে করে দেখতে পাচ্ছেন আপনারা প্রসাদ নিয়ে আসছে। তো কতক্ষণ চলবে জানি না, মোটামুটি সারা বেলা ধরেই কিন্তু অনুষ্ঠান চলবে। তো সবাই কিন্তু পুজো দেওয়া হয়েছে। কাকি বৌদি পূজা দেওয়া গেছে? হ্যাঁ হয়ে গেছে পুজো দেওয়া। তো চলো এনাদের পুজো দেওয়া হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম শ্যামভাই। তো এখানে আসার পর কমিটির পক্ষ থেকে খুব খুশি হয়েছে এবং আমাদেরকে একটি বেচ এবং একটি শাহরুখ দিয়ে সম্বর্ধনা দিচ্ছে পূজা কমিটির পক্ষ থেকে মায়ের আগলিতে। তো বন্ধুরা এটাও একটা পাওয়া ভাগ্যের ব্যাপার। তো সেই জায়গাটা তৈরি হয়েছে বলে কিন্তু মানুষ ভালোবাসা দেয় এবং অনেক ফোন করেছিল দাদা ভাইরা এই জায়গাতে আসাতে, খুব খুশি হয়েছে। তো আরও কিছু শুনুন। তো বন্ধুরা ওই জায়গায় গিয়েছিলাম জিয়াদায়। তো দোকানে কার্ড দিয়ে আমন্ত্রণ করে গেছিলো, দোকানে কার্ড দিয়ে আমন্ত্রণ করে গিয়েছিল। দিয়ে যাওয়ার পর তারপরে সোমবার ফোন করছিল, কালকে 3 তাওড়ি বেগুন বাড়ি পুজো ছিল। তো বলছে ঘর ডুবানো আছে, এ আছে। দেখুন আমরা ভিডিওগুলো শখের সাথে বানাই, ঠিক আছে, নিজেদের একটু পাবলিসিটি হবে বলে। কারো থেকে চারানাও লিনি। আর তারপরে মায়ের মন্দির ভগবানের সেবায় দেখো, একজন কীর্তন করতে গেলেও টাকা নেয়, একজন অর্কেস্ট্রা করতে গেলেও টাকা নেয়, একজন হাঙ্গামা করতে গেলেও টাকা নেয়। আমরা তো টাকা নিইনি। তো সেই জন্য বিভিন্ন মানুষ কার্ড দিয়ে আমন্ত্রণ করে যায়, ফোন করে ডাকে, ঠিক আছে। তো মানুষের বুঝতে হবে যে শ্যামভাইয়ের একটা দোকান রয়েছে, দোকান থেকেই ইনকাম করে, ভিডিও দেখে ইনকাম নেই, ভিডিওটা শখে। তো মানুষ ডাকে। তো
ভগবানের সেবায় প্রচার করতে। এবার আমাদের সময় হলে সময় অনুযায়ী গেলাম, ঠিক আছে। এবার কে ভাবছেন হয়তো আমি ঘর ডুবা যাবো, সেই সময় ভিডিও করতে হবে। কে ভাববে আমার ঢাকি আসবে, সেই সময় ভিডিও করতে হবে। কে ভাববেন আমাদের বড় মন্ত্রী আসবে, নেতা আসবে, সেই সময় ভিডিও করতে হবে। তো আপনাদেরকে বলছি শ্যাম ভাইয়ের কাছে ওরকম আশা নিয়ে আসবেন না। তার জন্য আপনি কোনো মানে স্টুডিও কিংবা যারা টাকা পয়সা নিয়ে ভিডিও বানায় তাদেরকে করবেন। কেন আমি ঠাকুরের সেবায়, ভগবানের সেবায়, ভগবানের প্রচারে সমাজ সেবা আমি ভাবি ওটা একটা সমাজ সেবা। ঠাকুরের ভক্তির উপর যে ভিডিওগুলো করি কারো থেকে পয়সা নিই না। আর অনেকে ভাববেন যে তেল খরচা দেয়, একবার বলেছিলাম একটা ভিডিওতে যদি কিছু তেল খরচা দেয়, বেকার 100 টাকা দিয়ে লোককে গিয়ে বলবে শ্যাম ভাইকে টাকা দিয়ে ভিডিও বানিয়েছি, বেকার প্রচার করে লাভ নেই। হ্যাঁ, মানুষের বোঝা দরকার। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, কোলাঘাট খড়িচপ্পলের কাছে সেলুন দোকান আছে, এখানে আপনারা আসবেন চুলদানি কাজ করাতে, কাজ করিয়ে যাবেন, ঠিক আছে। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যারা পুরো দেখে তারা বুঝতে পারে শ্যাম ভাইয়ের ব্যাপারটা। যারা একটু দেখে চলে যায়, দেখে না কোনোদিন, তারাই এসে জিজ্ঞাসা করে শ্যাম ভাই কত টাকা ইনকাম হয়। তো তোমাদেরকে বলছি ভাই তোমরাও ভিডিও করো, বেশি নয় 2-4 মাস ছুটো, তারপর যে টাকা খরচা হবে ভাববে যে আমার সংসার চলে যাবে, মানে যে টাকাটা খরচা হয় ভিডিও বানানোর জন্য। অনেক কিছুই বললাম, কেউ ব্যক্তিগতভাবে খারাপ ভাববে না। সুখ দুঃখের কথা মানুষের সাথে শেয়ার করতে হয় বললাম আর কি। নমস্কার, সবাই ভালো থাকুন, আবার দেখা হবে কোনো ভিডিওতে।